সেলস বা বিক্রি এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে? হয়তো একজন চালাক, একটু বেশি কথা বলা কোনো মানুষের, তাই না? কিন্তু যদি বলি সেলস মানে আসলে প্রতারণা নয়, বরং অন্যকে সাহায্য করা। চলুন আজকের আলোচনায় আমরা সেলসের এই চিরাচরিত ধারণাটাকে একটু নতুন করে দেখব আর জানব কিভাবে অন্যকে প্রভাবিত করার এই ক্ষমতাটা আসলে একটা খুবই জরুরি মানবিক গুণ। চলুন একেবারে গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। অনেকের মনেই কিন্তু এই দ্বিধাটা কাজ করে যে সেলস পেশাটাকে কি আদৌ সম্মানের চোখে দেখা যায়। এই সাধারণ সংশয়কে কেন্দ্র করেই আমাদের আজকের এই পুরো আলোচনা। কিন্তু সেলস নিয়ে এই যে একটা নেতিবাচক ধারণা, এটা এলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন ব্যবসার মূল মন্ত্রই ছিল ক্রেতা সাবধান। শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা বাণিজ্যের মূল ভিত্তি ছিল একটা ল্যাটিন কথা, কেভিয়েট এম্পটর। এর খুব সহজ মানে হল কোনো জিনিস কেনার আগে সেটার ভালো মন্দ খতিয়ে দেখার সব ঝুঁকি কিন্তু ক্রেতার নিজের। বিক্রেতার কোনো দায় নেই বললেই চলে। আর এই ক্রেতা সাবধান নীতির কারণেই জন্ম নিয়েছিল বেশ কিছু আগ্রাসী কৌশল। যেমন ধরুন, ক্রেতার কি প্রয়োজন তা না বুঝেই একতরফাভাবে কথা বলে যাওয়া, বা যে কোনো উপায়ে পণ্যটা গছিয়ে দেওয়ার চেষ্টা। এই কৌশলগুলোই কিন্তু সেই চিরাচরিত চালাক সেলসম্যানের ধারণাটা তৈরি করেছিল। দেখুন, এই পুরনো কৌশলগুলো কাজ করার পেছনে একটা বড় কারণ ছিল তথ্যের অসমতা। মানে বিক্রেতা পণ্যের ব্যাপারে সবটা জানতেন, কিন্তু ক্রেতার কাছে সেই তথ্যের ছিটেফোঁটাও থাকত না। কিন্তু ইন্টারনেট পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। এখন আমরা তথ্যের সমতার যুগে বাস করি, যেখানে যে কোনো তথ্য সবার হাতের মুঠোয়। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করল। প্রযুক্তির উন্নতি আর নতুন নতুন আইন এসে ক্রেতাদের হাতে ক্ষমতা তুলে দিতে শুরু করে। এটা ছিল ব্যবসা জগতের জন্য একটা বিরাট বড় পরিবর্তন। আইন জগতে এই পরিবর্তনটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ইন্ডিয়ান জার্নাল অফ লিগ্যাল রিভিউয়ের মতো প্রকাশনাগুলো দেখলেই বোঝা যায়। দায়িত্বটা ধীরে ধীরে ক্রেতার কাছ থেকে সরে বিক্রেতার দিকে যেতে শুরু করেছিল। তো কেভিয়েট এম্পটরের ঠিক উল্টোটা কি? সেটাই হলো কেভিয়েট ভেন্ডিটর। এর মানে এখন বিক্রেতাকেই সাবধান থাকতে হবে। পণ্যের সব তথ্য সঠিকভাবে জানানোর আইনি এবং নৈতিক দায়িত্ব এখন পুরোপুরি বিক্রেতার। এই যেমন ধরুন, একটা ঐতিহাসিক মামলার কথা বলি। এই মামলায় আদালত রায় দেয় যে বিক্রেতাকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে তার পণ্যটা ব্যবহারের জন্য একদম ঠিকঠাক এবং নিরাপদ। এই রায়ের পর থেকেই কিন্তু ক্রেতা সুরক্ষার একটা নতুন দিগন্ত খুলে যায়। তো পুরনো জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আধুনিক সেলসের জগতে ঢোকা যাক, যার দর্শনটা মূলত লেখক ড্যানিয়েল পিঙ্কের কাজের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এই নতুন ধারণাটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বিক্রি করা আসলে একটা মানবিক গুণ। এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে কিন্তু। একটা সমীক্ষার দেখা গেছে আমাদের পেশা যাই হোক না কেন, আমরা আমাদের কাজের প্রায় 40% সময় অন্যকে প্রভাবিত করার চেষ্টা করি। ভাবুন তো, একজন শিক্ষক তার ছাত্রকে, একজন ডাক্তার তার রোগীকে, বা একজন ম্যানেজার তার টিমকে, সবাইকেই তো কিছু না কিছু বোঝাতে বা রাজি করাতে হয়। এটাই হলো নন সেলস সেলিং। ড্যানিয়েল পিঙ্ক সেলসের পুরনো অলওয়েজ বি ক্লোজিং বা এবিসিকে একেবারে বদলে দিয়ে নতুন এবিসির ধারণা দিয়েছেন। প্রথমটা হলো অ্যাটিউনমেন্ট বা একাত্মতা, মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার সমস্যা বা দৃষ্টিভঙ্গিটা বোঝা। দ্বিতীয়টা হলো বুয়েন্সি বা মানসিক দৃঢ়তা, যা না শোনার পরেও নিজেকে সামলে রাখার ক্ষমতা দেয়। আর 3 নম্বরটা হলো ক্ল্যারিটি বা স্বচ্ছতা, মানে জটিল সমস্যাকে সহজ করে দেখানোর ক্ষমতা, যা মানুষকে সমাধান খুঁজে পেতে সাহায্য করে। পুরনো আর নতুন সেলস দর্শনের পার্থক্যটা যদি আমরা পাশাপাশি দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আগে ফোকাস ছিল শুধু পণ্যের ওপর, এখন ফোকাস হলো গ্রাহকের প্রয়োজনের ওপর। আগে লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ডিল ফাইনাল করা, আর এখন লক্ষ্য হলো একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। আর যোগাযোগটা এখন আর একতরফা নয়, বরং একটা আদান প্রদান। তাহলে প্রশ্ন হলো, একজন সফল আধুনিক সেলসম্যানের মধ্যে আসলে কি থাকে? তাদের ভেতরের কোন নৈতিক শক্তিটা তাদের চালায়? চলুন সেই রহস্যটাই একটু জানার চেষ্টা করি। দেখুন, একাডেমিক গবেষণাও কিন্তু এই কথাই বলছে। দেখা গেছে যখন একজন সেলসম্যানের ব্যক্তিগত পরিচয়ের কেন্দ্রে তার নৈতিকতা বোধ থাকে, তখন তিনি স্বাভাবিকভাবেই গ্রাহকের ভালোটা আগে দেখেন, আর তার ফলে তার কাজের মানও অনেক উন্নত হয়। আর এই একাডেমিক কথারই বাস্তব একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই উক্তিতে। আধুনিক সেলসম্যানরা নিজেদের শুধু বিক্রেতা ভাবেন না, বরং একজন পরামর্শদাতা হিসেবে দেখেন, যার আসল কাজ হল গ্রাহকের সমস্যার একটা সঠিক সমাধান খুঁজে বের করা। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদম সহজ কথায়, আজকের দিনের সেলসের নতুন এবং আসল মানেটাই হল সাহায্য করা। সুতরাং আধুনিক সেলসের দর্শনটা অনেকটা এই রকম।
আগে সেবা পরে বিক্রি গ্রাহকের কোনো আপত্তিকে বাধা হিসেবে না দেখে বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার একটা সুযোগ হিসেবে দেখা আর সবচেয়ে বড় কথা বিশ্বাসের উপর ভিত্তি করে এমন একটা সম্পর্ক গড়ে তোলা যেখানে দুপক্ষই লাভবান হয়। দার্শনিক ইমানুয়েল ক্যান্টের একটা অসাধারণ উক্তি আছে যা আমাদের এই আলোচনার সারমর্মটাকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। সম্মানজনক সেলস আসলে কোনো বাইরের কৌশল নয়, এটা আমাদের ভেতরের সেই নৈতিক শক্তি থেকেই আসে যা আমাদের সবসময় সঠিক পথে চলতে সাহায্য করে। তো শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই, যদি বিক্রি করা বা কাউকে প্রভাবিত করার মানেই হয় সাহায্য করা, তাহলে এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের দিনে আমরা কাকে সাহায্য করতে পারি একবার ভেবে দেখবেন।